সৎ চরিত্রবান ও মুমিন মানুষের অন্যতম বৈশিষ্ট্য হল দোয়া করা। দোয়ার মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নানান বিপদ আপদ থেকে রক্ষা করেন। তিনি বান্দার দোয়াকে স্বাগত জানান, সাহায্য সহযোগিতার অনুকম্পায় সিক্ত করেন। বান্দা যদি তার প্রতিপালককে যথাযোগ্যভাবে ডাকার মতো ডাকে, আদবের সাথে আকুতি মিনতি সহ আল্লাহর নিকট চায়, তাহলে তিনি তাতে সাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাদের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই দোয়া করতে হবে, তার কাছে চাইতে হবে। তিনি সবাইকে সব ধরনের দুশ্চিন্তা ও পেরেশানি মুক্ত করতে পারেন। দোয়া আমাদের জন্য সবসময় উপাদেয় ও উপকারী। দোয়া একটি স্বতন্ত্র ইবাদতও বটে। দোয়ার মাধ্যমে ইবাদতে নিমগ্ন হলে আত্মা প্রশান্তি লাভ করে, প্রশস্ত হয়, মনের ভার কমে যায়, পেরেশানি দূর হয়। জীবনের সব কাজ আল্লাহর নামে এবং দোয়ার মাধ্যমে শুরু করলে তা অত্যন্ত সফলতা ও সার্থকতা লাভ করে। বন্ধুরা, আসুন হাদিসের একটি ঘটনা থেকে এ বিষয়ে একটি শিক্ষা লাভ করা যাক। হযরত আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3 ব্যক্তি সফরে বের হয়ে তারা রাত কাটাবার জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা তখন নিজেদের মধ্যে বলতে লাগল, তোমাদের সৎ কার্যাবলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই এ পাথর থেকে তোমাদের মুক্ত করতে পারবে না। তখন তাদের একজন বলতে লাগল, হে আল্লাহ, আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিলেন, আমি কখনো তাদের আগে আমার পরিবার পরিজনকে কিংবা দাস দাসীকে দুধ পান করাতাম না। একদিন কোনো এক জিনিসের সন্ধানে আমাকে অনেক দূরে চলে যেতে হয়, কাজেই আমি তাদের ঘুমিয়ে পড়ার পূর্বে ফিরতে পারলাম না। আমি তাদের জন্য দুধ দহন করে নিয়ে এলাম, কিন্তু তাদেরকে এসে ঘুমে পেলাম। তাদের আগে আমার পরিবার পরিজনকে ও দাস দাসীকে দুধ পান করতে দেয়াটা আমি অপছন্দ করলাম। তাই আমি তাদের জেগে ওঠার অপেক্ষায় পেয়ালাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। ওদিকে বাচ্চারা ক্ষুধায় কাতরাচ্ছিল। এভাবে ভোরের আলো ফুটে উঠল। তারপর তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে থাকি, তবে এ পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের হতে দূর করে দিন। ফলে পাথর সামান্য সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে আমার খুবই প্রিয় ছিল। আমি তার সাথে একান্ত মিলিত হতে চাইলাম, কিন্তু সে বাধা দিল। তারপর 1 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। তখন সে আমার কাছে সাহায্যের জন্য আসে। আমি তাকে 120 দিনার এই শর্তে দেই যে সে আমার সাথে একান্তে মিলিত হবে। এবার সে রাজি হয়। আমি যখন পূর্ণ সুযোগ পেয়ে যাই এবং মিলনের প্রস্তুতি নিই, তখন সে বলল, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে এ কাজ করতে যেও না। তখন আমার অধিক প্রিয় হওয়ার পরও আমি তাকে ছেড়ে দিই এবং সেই স্বর্ণমুদ্রাও দিয়ে দিই। হে আল্লাহ, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে থাকি, তবে এ পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের হতে দূর করে দিন। তখন পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন শ্রমিক নিয়োগ করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরিও দিয়েছিলাম, কিন্তু একজন লোক তার প্রাপ্য না নিয়ে চলে যায়। আমি তার মজুরির টাকা বিনিয়োগ করে তা বৃদ্ধি করতে থাকি, তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হয়। কিছুকাল পর ওই শ্রমিক এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার মজুরিটা দিয়ে দাও। আমি তাকে বললাম, এই সব উট, গরু, ছাগল ও গোলাম যা কিছু দেখতে পাচ্ছ তা সবই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি বললাম, আমি তোমার সাথে মোটেই ঠাট্টা করছি না।
তখন সে সবগুলো নিয়ে চলে গেল, একটিও রেখে যায়নি। হে আল্লাহ, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাজ করে থাকি, তবে পাথরের কারণে আমরা যে বিপদে পড়েছি তা আমাদের হতে দূর করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় পাথরটি সম্পূর্ণ সরে গেল। তারপর তারা বেরিয়ে এসে পথ চলতে লাগলো।